যে বাড়িতে বিয়ের পর বিবাহিত মেয়েরা মাসে 30 দিনের মধ্যে 20-22 দিন বাপের বাড়িতেই কাটায়, সেই বাড়িতে ছেলের বউ যে কতটা ভালো থাকতে পারে সেটা আর বলে বোঝাতে হয়? কথায় বলে না, ননদিনী রায় বাঘিনী। এমন কথা ছোট থেকেই শুনে আসছি। ননদ সম্পর্কে এমন বিশেষণটা বহুকাল আগে থেকেই প্রচলিত। আমি ভাবতাম ননদরা কি সত্যিই রায়বাঘিনী হয়? না, ননদ মানে যে রায়বাঘিনী হয় না, সেটা আমার দুই পিসিকে দেখেই বুঝতাম। আমার দুই পিসি মানে আমার মায়ের দুই ননদ। বড় পিসির বিয়ে হলেও ছোট পিসের বিয়ে হয়নি। বিয়ে হয়নি বলবো না, ছোট পিসি নিজেই বিয়ে করেনি। আমার মা বলে, জানিস পিউ, আমি বিয়ের পর যখন এ বাড়িতে এলাম তখন ভীষণ ভয়ে ভয়ে থাকতাম, কারণ বাড়িতে রয়েছে তখন অবিবাহিত ননদ। পরে সংসার করতে গিয়ে বুঝলাম ননদ মানে রায়বাঘিনী নয়। ননদ যে কখন নিজের দিদি হয়ে গেছিল বুঝতেই পারিনি। তবে তোর ঠাকুমা মানুষটা ভালো। অমন শাশুড়ি পেয়ে নিজেকে ভাগ্যবতী বলে মনে করা হতো। তোর ঠাকুরমা বলতেন, পরের বাড়ির মেয়েকে নিজের বাড়ির মেয়ে করতে গেলে আগে তাকে ভালোবাসতে হয়। একটা বড় গাছকে উপড়ে নিয়ে এসে যেখানে সেখানে বসিয়ে দিলে গাছটা বাঁচে না। তাকে বাঁচানোর জন্য সব থেকে বেশি চেষ্টা আমাকেই করতে হবে। তারপর গাছটা মাটির সঙ্গে জোড়া লেগে গেলেই গাছটা ফুল ফল সব দেবে। একজন লেখাপড়া না জানা গ্রাম্য মানুষের এমন কথা, তাও প্রায় আজ থেকে কত বছর আগের কথা। মনটা উদার হলে তবে এমন ভাবনা কেউ ভাবতে পারে? তার জন্য লেখাপড়া করতে হয় না, কারণ মানুষ মন নিয়েই জন্মায়। ছোট থেকেই দেখেছি আমার দুই পিসি আমার মাকে এত ভালোবাসতো। আমার মা তাই গর্ব করে সবার কাছে বলতো, এমন ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার। সেই ভালোবাসা আজও অটুট। এখনও আমার মা সময় পেলেই বড় পিসির বাড়িতে গিয়ে কাটিয়ে আসে। আমি ছোট থেকে এটাই দেখে আসছি। আমারও ইচ্ছে ছিল আমিও আমার মায়ের মতো ভালো বউ হয়ে উঠবো শ্বশুরবাড়িতে। সেই ইচ্ছে নিয়েই শ্বশুরবাড়িতে গেলাম। বিয়েটা আমার দেখাশোনা করি। বিয়ের আগে জানলাম আমারও দুই ননদ। একটু ভয় পাচ্ছিলাম। মা বলল, তোর দুই পিসি কি খারাপ? তোর ছোট পিসি তো বিয়েই করেনি, বাড়িতেই তো আছে। কোনোদিনও ননদ আর বৌদি এই সম্পর্ক বুঝতে পেরেছিস? যেন দুই বোন আমরা, মিলে মিশে আমরা এতগুলো বছর কাটিয়ে ফেললাম। আর তোর তো সমস্যা হওয়ার কথাই নয়। আর তো তুই দুই ননদের বিয়ে হয়ে গেছে, দেখবি কত ভালোবাসা পাবি। আগে থেকে খারাপ ভেবে নিলে হবে? ভাবলাম মা তো কথাগুলো ঠিকই বলেছে, তাই সব ভয় ভীতি বিয়ের আগেই দূর করে নিলাম। বরং ননদের প্রতি অনেকটা শ্রদ্ধা ভালোবাসা নিয়েই শুরু করলাম বিবাহিত জীবনের দিনলিপি। তবে ভালো শ্বশুরবাড়ি পাওয়াটা মেয়েদের খুব ভাগ্যের ব্যাপার। কথায় বলে, অতি সুন্দরী না পাই বোর, অতি ঘরণী না পাই ঘর। আমি এখন চাকরি করলেও ছোট থেকেই মনের মধ্যে ছিল শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে একটা আনন্দমুখর সংসার, ঠিক আমার মায়ের মতো। আসলে আমরা ভাবি এক, আর হয় আরেক। বিয়ের পর থেকে দেখলাম দুই ননদ তাদের বিয়ে হয়ে গেলেও তারা বেশিরভাগ দিনই তারা বাপের বাড়িতে কাটায়। কাছাকাছি বিয়ে হয়েছে দুজনের। ননদদের বাপের বাড়িতে থাকা নিয়ে কোনো আপত্তিও ছিল না, যদি তাদের থেকে আমি ভালো ব্যবহারটা পেতাম। ননদরা বাপের বাড়িতে আসবে এটাই স্বাভাবিক, কিন্তু নিয়ম করে নিয়মিত আসা, এসে কোচালি করা, এই ছিল দুই ননদের কাজ। তবে আমার সাথে কখনো চিৎকার করে ঝগড়াঝাঁটিও হয়নি। মানে আমি করতে চাইনি বলেই হয়নি, কিন্তু আমি বুঝি আমার সাথে চলে ঠান্ডা লড়াই, সেটা আজও চলে আসছে। বিয়ের মাঝখানে পরের একটা ঘটনা বলি। একদিন ছোট ননদ পড়লো আমার বাপের বাড়ির পাঠানো তথ্য নিয়ে। আমাকে বলল, বিয়ের সময় তথ্যে পাঠানো শাড়িগুলো কোথা থেকে কিনেছিল তোমার বাবা? হাট থেকে না দোকান থেকে? কেন বলো তো? আসলে সব শাড়িগুলোই ভালো হয়েছে, কিন্তু মায়ের শাড়িটা মোটেই ভালো হয়নি। মাকে যখন দিচ্ছে একটু ভালো দেখেই তো দিতে পারতো। আমাদের খারাপ লাগলো, কিন্তু আমাদের ভালো খারাপ যাই দাও, আমরা কিছু মনে করব না। মায়ের শাড়ি তো, তাই বললাম আর কি। অবাক করার মতো বিষয় হলো, আমার শাশুড়ির শাড়িটাই সব থেকে দামি ছিল। কী যে বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। সেদিন তো চুপ করে গিয়েছিলাম। ভাবলাম সব কথার জবাব দিতে লাগে না। তখন এটা বুঝলাম না শাশুড়ির সামনে এই কথাটা বলে কি বার্তা দিতে চাইলো আমার ছোট ননদ। পরে বুঝলাম অন্যায় অপমানজনক কথাবার্তা মেনে নিয়ে চুপ থাকাটাও কিন্তু বড় অন্যায়। ভাবলাম আমি স্ট্রেট কাট কথা বলবো, আর সেটাই হলো দোষী। একটা সামান্য বিষয় নিয়ে শাশুড়ি মার সাথে কথা হচ্ছিল।
কোনো কথা কাটাকাটি বা তর্ক সেসব কিছু নয়। হঠাৎ বড় ননদ বলে বসলো, বড়োদের সাথে ওভাবে কথা বলছো? তুমি তো বেশ মুখরা, সবে 3 মাস বিয়ে হয়েছে, এখন থেকে মায়ের মুখে মুখে উঠছো। কিছুই কি শেখোনি? না তোমাকে শেখায়নি? আমারও তো শাশুড়ি আছে, কই আমি তো ওরকম করে কথা বলি না। আমাকে মুখরা বলতে আমার গায়ে লাগেনি, কিন্তু শেখায়নি কথাটা ভীষণ গায়ে লাগলো। তখন সবে নতুন বিয়ে হয়েছে আমার, তবুও কথাটা সাহস নিয়েই বললাম। শাশুড়ি বৌমা একসঙ্গে থাকলে ওরকম 2-1টা কথা হয়, তবে দিদি তুমি তো শাশুড়ির কাছেই থাকো না, থাকলে এরকম 2-1টা কথা কিন্তু হতোই। তারপরের কথাগুলো আর না বলাই ভালো। যারা নিজেরাই শাশুড়ির কাছে থাকে না, তারাই আবার আমার ভুল ধরে।